লম্ববৃত্তাকার শঙ্কুর পার্ট 1-এ আমরা লম্ববৃত্তাকার শঙ্কু সম্বন্ধে জেনেছি, এর সূত্রাবলী সম্পর্কে জানা হয়েছে এবং এর উপর কিছু অঙ্ক আমরা করতে শিখেছি। তো পার্ট 2-তে আরও কিছু অঙ্ক করা শিখব। আর যে সূত্রগুলো আমরা শিখেছি সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা হচ্ছে এইটা। আর সমগ্রতল মানে বক্রতলের সাথে ভূমির ক্ষেত্রফল যোগ হবে। ভূমি হচ্ছে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার হলে সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। আর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ, এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয়, যেখানে তির্যক উচ্চতাটা অতিভুজ, আর এইচ ও আর হচ্ছে সমকোণ ধারক দুটো বাহু। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার পাবো। এই সূত্র কাজে লাগবে। তাহলে 1, 2, 3, 4টে সূত্র জানলে মোটামুটি লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলো করা যাবে। এবার আসা যাক পর্ষদ বইয়ের 7 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। ব্যাস 21 মিটার মানে ব্যাসার্ধ হচ্ছে 21কে 2 দিয়ে ভাগ করলে যা হবে 10 × 20 আর 5, 10.5। উচ্চতা 14 মিটার মানে এইচ দিয়েছে। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? পার্শ্বতলের ক্ষেত্রফল এইমাত্র জানলাম পাই আর এল। তাহলে আমাদের আগে প্রথমে এলটা বার করতে হবে। তির্যক উচ্চতা কোন সূত্রে বসাবো? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। এখানে দেওয়া আছে কি উচ্চতাটা দেওয়া আছে 14 মিটার, ভূমির ব্যাস দেওয়া আছে, তার থেকে ব্যাসার্ধ বেরোলো 10.5 মিটার, তির্যক উচ্চতাটা ওই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার সূত্র থেকে এলটা বার করে নেবো। বার করলে পার্শ্বতল পাই আর এল বার করব, যেটা বেরোবে তাকে 1.5 টাকা দিয়ে গুণ করলেই হয়ে যাবে কত খরচ হবে। শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 21/2 মিটার, তার মানে 10.5 মিটার। উচ্চতা তো দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আর। উচ্চতা এইচ কত দেওয়া আছে? 14 মিটার। ধরি তির্যক উচ্চতা এল মিটার, সুতরাং এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার থেকে পাই আর কত 10.5 বর্গ, এইচ 14 বর্গ, 10.5। একবারে কি করে ভাঙাবো? যে সংখ্যা শেষে 5 আছে সেই সংখ্যাগুলো ভাঙানোর একটা নিয়ম বলে দিচ্ছি, যেমন 65। তাহলে এটার বর্গ কি করে করব? লাস্টে 5 বর্গ 25 লিখে নেব। এখানে 6 পরের সংখ্যা 7, এই দুটো গুণ করব, 7 × 6 = 42। যেমন আমাদের জানা আছে 25, বর্গ কত হয়? 625। কীভাবে আসছে? 25 আগে লিখে নিলাম 5 থেকে, তাহলে 2 এর পরের সংখ্যা কত? 3, 3 দুগুণে কত? 625। তাহলে 10
0.5 মানে 105। 105 বর্গ বার করে দশমিক পরে বসিয়ে দেবো। 5 বর্গ হচ্ছে 25, আগে লিখে নিলাম। 10 আর 10 পরের সংখ্যা কত? 11। 10 আর 11 গুণ করে কত হয়? 110। তাহলে 105 বর্গ করলে হবে 110 আর 25 লিখে নেব। এবার দশমিক আছে এখানে, তাহলে বর্গ করলে 2 ঘর পরে দশমিক হবে 110.25। এটা হবে 110.25। 14 বর্গ করলে 196। 196 যোগ করা যাক। 6, 9 × 10, 2 × 3, তাহলে এটা আসলো 306.25। তাহলে এখান থেকে এল এর মান বার করলে এটার বর্গমূল করতে হবে 25, 306.25। তাহলে বর্গমূল কোন দুটো সংখ্যা গুণ করলে, পরপর দুটো সংখ্যা গুণ করলে 306 হবে? আর 25 থেকে তো 5 আসবে, এই বর্গমূলে এই বর্গের নিয়ম থেকেও বার করা যায়। তাহলে এটা আমরা জানি, 16, 17 যদি গুণ করি, 7, 17, 18 যদি গুণ করি, 16, 17 না, আর 7, 8, 56, আর 7, 6, 42। 17, 18 যদি গুণ করি, 7, 8, 56, হাতে 5, 8, 5, 13, 7, 1, 6, 0, 2 আর 3, 306। তাহলে 306 পাচ্ছি 17, 18 গুণ করে। তাহলে এটাকে 17.5 বর্গ করলে এটা পাওয়া যাবে। এই বর্গের নিয়ম অনুযায়ী 17 × 18 করলে এই সংখ্যা আসবে, 5 বর্গ করলে এই সংখ্যা। আর যারা এইটা জানবে না তারা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে কি হয়, দশমিক থেকে ডান দিকে 2 ঘর করে নিতে হয়, আর দশমিক থেকে বাঁ দিকে 2 ঘর। একবার গেল, এক অক্ষে 1, 1। এবার কি করতে হয়, এখানে যা সংখ্যা তার ডাবল করে নামাতে হয়। এখানে দুটো সংখ্যা নাবে, 1.0। 3 থেকে 1 গেলে 2 থাকবে, 3 থেকে 1 গেলে 2 থাকবে। তাহলে 0.6 নামলো, তাহলে কবার যাবে? 7 বার। 7 7 49, 7 4, 7 2 14, 4 18, মাইনাস 9 7 16, 9 রাখে 10। এবার দশমিক বসালাম, 25 নামবে। এখানে কত আসবে? 17 যে সংখ্যা তার দ্বিগুণ আসবে, 34। লাস্টে 5 আছে মানে 5 দিয়ে যাবে, 5 5 25, 4 5 20 আর 2 22, 3 5 15 আর 2 17। তাহলে 17.5। তাহলে এল পাওয়া গেল 17.5। এই পদ্ধতিতে, বর্গ পদ্ধতিতে একবারে বার করা যাবে, না পারলে ভাগ পদ্ধতিতে বার করে নেব। তাহলে পেয়ে গেলাম এল তির্যক উচ্চতা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব, 1.5 টাকা দ্বিগুণ করব। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাইয়ের জায়গায় 22/7, আর ওর জায়গায় 10.5, এল এর জায়গায় 17.5। এটা বর্গ মিটার। 7 দিয়ে কাটা যাক, 7 15, 105, 1 ঘর পরে দশমিক, 1 ঘর পরে দশমিক বসাবো। এবার এটা গুণ করব, কি আছে? 22 গুণ 13 গুণ 17.5। 22 মানে 11 দুগুণে 22, তাহলে 11 2 1.5 17.5। 2 নিলাম, তাহলে এটা 3 হয়ে যাবে। 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3, 17.5। এবার 17.5কে 3 দিয়ে গুণ করব, 3 5 15, 3 7 21 আর 22, 3 আর 2 5, 525। 525কে 11 দিয়ে গুণ, সোজা নিয়ম,
525 দুবার লিখবো, 1 ঘর সরিয়ে লিখবো। তাহলে 11 2 গুণের নিয়ম 525, 525 একবার লিখবো, 1 ঘর সরিয়ে। 5 7 7 5, তাহলে 5 2 7 5, 5 7 7 5 এত বর্গ মিটার। 7 7 5, এবার ক ঘর পরে দশমিক? 1 ঘর, তাহলে 1 ঘর পরে দশমিক। 577.5 বর্গ মিটার। প্রতি বর্গ মিটার 1 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে খরচ হবে 1 টাকা দিয়ে গুণ করতে হবে 577.5 কে, তাহলে 577.5 কে 1.5 টাকা দিয়ে গুণ করতে হবে। তার মানে সংখ্যা পাচ্ছি 5 7 7 5 আর 15, তাহলে 5775কে 15 দিয়ে গুণ করে দশমিক পরে বসিয়ে দেবো। 5 5 25, 5 7 35 আর 2 37, 5 7 35 আর 3 38, 25 আর 3 28। 1 দিয়ে গুণ মানে যা আছে পরপর লিখে দিলাম। 5 7 5 12 হাতে 1, 15 1 16 হাতে 1, 15 1 16 হাতে 1, 5 আর 2 7 1 8, 8 6 6 2 5। ক ঘর করে দশমিক বসবে? 2 ঘর, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর। তাহলে পার্শ্বতল রং করতে খরচ হবে 866 টাকা 25 পয়সা। 8 নম্বর অঙ্ক। একটি শঙ্কু আকৃতি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটা চারপাশ, এরকম যদি শঙ্কু আকৃতির খেলনা হয় তার চারপাশ মানে এইটা রং করেছে, মানে বক্রতলটা রং করা হয়েছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এইটা দিয়ে পেয়ে যাব। মোট খরচ 429, তাকে 2 টাকা 10 পয়সা দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পাবো। বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, তার সাথে সমান করে দেবো। আর জানা আছে এল পেয়ে যাব। এবার খেলনাটি উচ্চতা হিসাব করতে হবে। উচ্চতা বার করতে গেলে এল পেয়ে গেলে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার থেকে পেয়ে যাব। তাহলে আগে এল বার করা যাক। উচ্চতা পাওয়া গেল। আর একটা প্রশ্ন আছে, খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে, মানে ভলিউম বার করতে বলেছে। ফর্মুলা কি? আয়তন বার করা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ধরি শঙ্কু তির্যক উচ্চতা এল সেন্টিমিটার, এল এটা আর সেন্টিমিটার, আর দেওয়া আছে 5। যেহেতু চারপাশ প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হয়। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল 429/2 টাকা 10 এত বর্গ সেমি। সুতরাং পাই আর এল সমান 429/2 টাকা 10। পাই হচ্ছে 22/7, আর বলে দিয়েছে 5। ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ তার অর্ধেক 5 সেন্টিমিটার।
এল বার করতে হবে 429 দশমিক তোলা হলো, দশমিকের জায়গায় 1, যে কটা সংখ্যা সে কটা শূন্য। এল সমান সমান 429 ইন্টু 100/210। 7 এখানে ভাগ হিসাবে আছে, সমান সমান চিহ্নের ওপাশে গেলে উপরে গুণ হবে। 22 আর 5 এলের সাথে গুণ হিসেবে আছে, তাহলে সমান সমান চিহ্নের এপাশে আসলে ভাগ হবে। এবার একটা শূন্য কাটাকাটি গেল, 5 2 × 10 2 11, 7 দিয়ে কাটা হলো, 3 7 21, 3 দিয়ে এটা কাটলাম, 3 অক্ষে 3, 1 2 12, 3 4 12, 3 3 9, 11 দিয়ে এটা কাটা হলো, 11 অক্ষে 11, 3 3 33, 13। তাহলে এল পেয়ে গেলাম 13, মানে তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। এ উচ্চতা বার করতে হবে। ধরি উচ্চতা h সেন্টিমিটার, সুতরাং r² + h² সমান l² থেকে পাই। আর 5 h তো বার করতে হবে, l কত পেয়েছি 13, h² 13 মানে 169, 5 এর বর্গ মানে 25, যোগ আছে ওপাশে গেলে বিয়োগ হবে। h² হচ্ছে 144, h হচ্ছে 144 এর বর্গমূল করলে 12। 169 থেকে 25 গেলে 144, 144 h², h হচ্ছে 140 এর বর্গমূল করলে 12। সুতরাং উচ্চতা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। আর কি বার করতে বলেছে, কত ঘন সেন্টিমিটার কাট লেগেছে, মানে আয়তন বার করলেই হয়ে যাবে। খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে 1/3 পাই r²h। 1/3 পাই 22/7 h r² আর 5 h কত পেয়েছি 12, এত ঘন সেন্টিমিটার। 3 দিয়ে এটা কাটা হলো, 3 4 12, 5 এর বর্গ মানে 25, 22 ইন্টু 5 এর বর্গ মানে 25 ইন্টু 4, 4 25 100, 22 এর পরে 200, দুটো শূন্য বসিয়ে দিলে হবে, 2 2 0 0/7, এত ঘন সেন্টিমিটার। এবার 2200-কে 7 দিয়ে ভাগ করা যাক। 3 7 21, 1 0, 7 × 7 3 0, 4 7 28, 2। তাহলে কত হলো 314 পূর্ণ 2/7, এত ঘন সেমি কাঠ লেগেছে। 9 নম্বর অঙ্ক। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া, শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া কিরকম? লোহার পাতের বয়া শঙ্কু আকৃতির তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে লোহার পাতের বয়া তৈরি করবে, এখানেও লোহার পাত লাগবে, এখানেও লোহার পাত লাগবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে, এটা সমগ্র তলের ক্ষেত্রফল πr/l প্লাস πr², এটার মান এটা দিয়েছে। বয়াটির তির্যক উচ্চতা 5, তার মানে এল এর মান দিয়েছে 5 মিটার। তবে বয়াটিতে কত বায়ু আছে, মানে হচ্ছে আয়তন বার করতে হবে 1/3 পাই r²h।
তাই এটা বার করার জন্য আর জানতে লাগবে, এইচ জানতে লাগবে। তাহলে আর এর মান কত দিয়ে পাবো, এখানে এল এর মান বসালে আর এর মান পেয়ে যাব এই সমীকরণ থেকে। আর পেয়ে গেলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার থেকে এইচ পেয়ে যাব। এইচ পেলে আর এইচ এখানে বসালে আয়তন পেয়ে যাব, মানে কত বায়ু আছে। বয়াটির উচ্চতা কত তো আগেই বেরোলো। তাহলে যে বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা হিসেবে কত খরচ পড়বে। 4-5 মাস পাস মানে এটা পুরোটাই রং করতে হবে। ব্যাসার্ধ দেয়নি, আর মিটার ধরে নেওয়া যাক। উচ্চতা এইচ মিটার, এইটা দেওয়া আছে তির্যক উচ্চতা 5 মিটার। 75 পূর্ণ 3/7, এটা কত আগে ভাঙিয়ে নেওয়া যাক। 75কে 7 দিয়ে গুণ, 5 7 35, 7 3, 7 7 49, আর 3 52, তার সাথে 3 যোগ হবে 528। তাহলে 528/7। ধরি শঙ্কু আকৃতির বয়ার ভূমির ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। পাই আর কমন, তাহলে পাওয়া যাচ্ছে এল প্লাস আর। পাই আর এল এর জায়গা বসিয়ে দিই 5 প্লাস আর, এত বর্গ মিটার। এটা কার সাথে সমান হবে, এইটা শর্তানুযায়ী পাই আর ইন্টু 5 প্লাস আর সমান 75 পূর্ণ 3/7, তার মানে 528/7। পাই মানে 22/7, আর 5 প্লাস আর 528/7। সংখ্যাটা পাশে নিয়ে যাই, আর ইন্টু 5 প্লাস আর 528/7, 7 উপরে গেল 22 নিচে, 5 আর প্লাস আর স্কোয়ার, 7 কেটে গেল, 22 দিয়ে একবারে কাটলে 22 দুগুণে 44, 8 এ 52, 88, 4 22 88, আর স্কোয়ার প্লাস 5 আর 24 22 আসলে মাইনাস 0। মিডল টার্ম ব্রেক হবে। মিডল টার্ম ব্রেকের নিয়ম কি, এখানে বিয়োগ চিহ্ন মানে দুটো সংখ্যা বিয়োগ করে 5 আনতে হবে। দুটো সংখ্যা কোথা দিয়ে পাবো, 24কে যদি আমরা 8 ইন্টু 3 ভাঙাই, তাহলে 8 থেকে 3 বাদ দিলেই 5 পাবো। বিয়োগ করতে কেন হবে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে আর স্কোয়ার, এটাকে 8 এর জায়গায় 5 এর জায়গায় লিখছি 8 মাইনাস 3 আর মাইনাস 24, আর স্কোয়ার 8 আর মাইনাস 3 আর মাইনাস 24 0। এই দুটো থেকে আর কমন, আর প্লাস 8, এই দুটো থেকে মাইনাস 3 কমন, আর প্লাস 8, তাহলে আর প্লাস 8 আর মাইনাস 3 0 হয়, আর প্লাস 8 0 অথবা আর মাইনাস 3 0। আর সমান মাইনাস 8, এখান দিয়ে আর সমান 3। আর হচ্ছে ব্যাসার্ধ ঋণাত্মক নয়, তাহলে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়, আর ঋণাত্মক নয়, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধ হচ্ছে 3,
মিটার। তাহলে আর এর মান 3 মিটার পাওয়া গেল। তাহলে আর পেয়ে গেলাম 3। এখন আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল স্কোয়ার থেকে পাই আর 3 পেয়েছি। এইচ বার করতে হবে, এল হচ্ছে 5 বলা আছে। এইচ স্কোয়ার 5 মানে 5 বর্গ 25, 3 বর্গ 9, প্লাস আছে ওপাশে গেলে মাইনাস। এইচ স্কোয়ার হচ্ছে 16, 16 বর্গমূল করলে 4। সুতরাং উচ্চতা পেলাম 4 মিটার। এবার প্রথমে বলেছে কত বায়ু আছে, তাহলে আয়তন বার করলে কতটা বায়ু থাকবে পেয়ে যাব। সুতরাং আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ পাই 22/7 আর পেয়েছি 3, 3 বর্গ এইচ পেলাম 4, এত ঘন মিটার। 1/3 পাই 22/7, 3 স্কোয়ার ইন্টু 4, এত ঘন মিটার। 3 স্কোয়ার মানে 9, একটা 3 কেটে গেল। 22/7 1/3 9 ইন্টু 4, 3 তিরিখে কাটলো 3। তাহলে 3 22 66 কে 4 দিয়ে গুণ, 4 4 24, 4 4 24 আর 2 26, 264/7 এত ঘন মিটার। 7 দিয়ে ভাগ করা যাক, 3 7 21, 54, 7 7 49 আর 5 54, 37 পূর্ণ 5 7 ঘন মিটার। তাহলে বয়াতে কত বায়ু আছে? সুতরাং বয়াটিতে বায়ু আছে 37 পূর্ণ 5 7 ঘন মিটার। আর বার করতে বলেছে বয়াটির চারপাশ প্রতি বর্গমিটার 2 টাকা 80 হিসাবে কত খরচ পড়বে। সমগ্র তলে ক্ষেত্রফল তো দেওয়াই আছে, তাকে 2 টাকা 80 দিয়ে গুণ করলেই হবে। সুতরাং প্রতি বর্গমিটার 2 টাকা 80 হিসাবে বয়াটি রং করতে খরচ হবে। সমগ্র তলে ক্ষেত্রফল কত ছিল? 75 পূর্ণ 3/7 মানে 528/7, 528/7 তাকে গুণ হবে 2.8 দিয়ে, এত টাকা। 7 দিয়ে এটা কাটলে 4 7 28, 1 ঘরে পর দশমিক, 1 ঘরে পর দশমিক। 528 কে 4 দিয়ে গুণ করবো, দশমিক বসিয়ে দেবো। 4 8 32, 2 হাতে 3, 4 7 4 2 8 আর 3 11, হাতে 1, 20 আর 1 21, 1 ঘর পরে দশমিক, 2 1 1 2, 1 ঘর পরে দশমিক, এত টাকা। তাহলে বয়াটি চারপাশ রং করতে 211 টাকা 20 পয়সা খরচা হবে। 10 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। একজনের লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জনের কত লাগবে? 44 বর্গমিটার। তাহলে এটা ভূমিতে জায়গা লাগছে, মানে এটা ভূমির ক্ষেত্রফল। তাঁবু ভূমি 11 জন আছে, এক একজনের 4, 11 জনের মোট লাগছে 44।
তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গ মিটার। তা ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। ভূমিটা একটা বৃত্ত, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান 44 হবে। তারপরে কি বলেছে, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে একজনের লাগবে 20 ঘনমিটার। তাহলে 11 জনের লাগবে 20 × 11 ঘনমিটার, 220 ঘনমিটার। তার মানে এটা হচ্ছে আয়তন বাতাস। তাহলে আয়তন বলেছে 220 ঘনমিটার। আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা 220 সাথে সমান হবে। এই দুটো সমীকরণ থেকে তাঁবুর উচ্চতাটা পাওয়া যাবে। তাহলে ধরি তাঁবুর উচ্চতা h মিটার এবং ভূমির ব্যাসার্ধ আর মিটার। সুতরাং ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ মিটার এবং শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর আয়তন। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h ঘনমিটার। একজনের জন্য ভূমিতে লাগে 4 বর্গ মিটার, সুতরাং 11 জনের জন্য লাগবে 44 বর্গ মিটার। সেটা কার সাথে সমান হবে, পাই আর স্কোয়ারের সাথে। প্রদত্ত শর্তানুযায়ী পাই আর স্কোয়ার হচ্ছে 44। এটা দেখানোর ইচ্ছা হলে আগে দেখিয়ে দেওয়া যাক। একজনের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গ মিটার, সুতরাং 11 জনের জন্য লাগবে 4 × 11 44 বর্গ মিটার। এবং আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কার সাথে সমান হবে, 220 সাথে। 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 220। এটা কেন, একজনের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার, তা 11 জনের জন্য কত লাগবে, একজনের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। সুতরাং 11 জনের জন্য লাগবে 11 × 20 220 ঘন মিটার। এই পাই আর স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিই, বা 1/3 পাই আর স্কোয়ার মানে 44 × h 220। পাই আর স্কোয়ারের মানটা বসিয়ে দেওয়া হলো। পাই আর স্কোয়ার কত, 44, বা h সমান 220 × 3, 44 গুণ হিসাবে যাবে এখানে, ভাগ
3টা এইচের সাথে ভাগ হিসাবে আছে, সমান চিহ্নের ওপাশে গেলে গুণ হবে। 44 দিয়ে এটা কাটলে 5, কারণ 5 40 200, 5 4 5 20, 220, তাহলে এইচ হচ্ছে 15। সুতরাং তাঁবুর উচ্চতা 15 মিটার। 11 সোলার দিয়ে একটি শঙ্কু আকৃতি মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাস 21 মানে ব্যাসার্ধ তার অর্ধেক, 21/2 সেন্টিমিটার। টোপরটি উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়ে। তাহলে মোট খরচ 57 টাকা 75 পয়সা, 1 বর্গ সেন্টিমিটারে 10 পয়সা, 57 টাকা 75 পয়সাকে 10 পয়সা দিয়ে ভাগ করলে তাহলে 500 তালের ক্ষেত্রফল পাবো। কেন 500 তালটাই রাংতা দিয়ে মুড়ছে, তাই 500 তালের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে, পাই আর এল। তাহলে পাই আর এর সাথে যে 500 তালের ক্ষেত্রফল বেরোবে সেটা সমান করে দেবো। আর এর মান দেওয়া আছে, তাহলে এর মান পেয়ে যাব। টোপরটির উচ্চতা এল এর মান পেয়েছি, আর এর মান দেওয়া আছে, তাহলে এইচ এর মান কি করে বার করব, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার সূত্রে আর এইচ এর মান বসালে, আর এল এর মান বসালে এইচ এর মান পেয়ে যাব। তাহলে লেখা যাক, যেহেতু প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে টোপটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে খরচ হয় 57.75 টাকা সমান এত পয়সা। সুতরাং শঙ্কু আকৃতির টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 5775/10 এত বর্গ সেন্টিমিটার। টোপর আমরা দেখেছি কিরকম শঙ্কু আকৃতি হয়, এরকম হয়। রাংতা কোথায় দেওয়া হয়, এখানে রাংতা দেওয়া হয়। আর সেন্টিমিটার, এইচ সেন্টিমিটার, এল সেন্টিমিটার। আর বলে দিয়েছে 21/2। ধরি শঙ্কুর উচ্চতা এইচ সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা এল সেন্টিমিটার। সুতরাং পার্শ্ব তলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল, আর হচ্ছে বসিয়ে দিই 21/2 ইন্টু এল এত বর্গ সেমি। কেন পেলাম, যেহেতু ব্যাস 21 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ 21/2 সেন্টিমিটার। সুতরাং শর্তানুযায়ী পাই ইন্টু 21/2 ইন্টু এল সমান 5775/10, বা পাই মানে 22/7, 21/2 ইন্টু এল 5775/10 এল
5775 গুণ 7 আর 2, যেহেতু এল এর সাথে ভাগ হিসাবে আছে ওপাশে গেলে গুণ হবে 10, 22 আর 21 গুণ হিসেবে আছে ওপাশে গেলে ভাগ হবে। এবার কাটাকাটি করা যাক। 7 3 7 21, 2 11 2 22, 11 দিয়ে কাটলে 5 11 55, 2 7 27, 11 2 22, 5 5 55, 5 5 2 10, 5 অক্ষে 5, 2 এর মধ্যে যেমন 0, 5 5 25, 3 দিয়ে এটা কাটা গেল 35, তাহলে এল পাওয়া গেল 35/2 বা এল সমান 17.5। সুতরাং তির্যক উচ্চতা পাওয়া গেল, উচ্চতা 17.5 সেন্টিমিটার। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার থেকে পাই। আর কত? 21/2, 21/2 মানে 10.5, 10.5 বর্গ। এইচ বার করতে হবে, এল পেয়েছি 17.5 বর্গ। যেহেতু আর হচ্ছে 21/2 মানে হচ্ছে 10.5, এইচ স্কোয়ার 17.5, এটা যোগ হিসাবে আছে পাশে গেলে বিয়োগ হবে। এত বড় সংখ্যা না ভাঙিয়ে সূত্র বসাবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? a প্লাস বি a মাইনাস বি। তাহলে এটাকে a, এটাকে b মনে করলে a প্লাস বি a মাইনাস বি। তাহলে 17.5 সাথে 10.5 একবার যোগ হবে, 17.5 সাথে 10.5 একবার বিয়োগ হবে। তাহলে এটা যোগ করলে 27 আর 1 28, এটা বিয়োগ করলে 7, 28 মানে 4 গুণ 7 গুণ 7। এখান থেকে এইচ বার করবো মানে বর্গমূল, 4 বর্গমূল 2, 7 7 49 বর্গমূল 7। তাহলে এইচ পাওয়া গেল 14। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। সুতরাং উচ্চতা 14 সেন্টিমিটার। উচ্চতা 14 সেন্টিমিটার। সুতরাং উচ্চতা 14 সেন্টিমিটার। 12 বড় অঙ্কের এটা শেষ অঙ্ক। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে। গমের স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে। যার ভূমির ব্যাস 9 মিটার। ব্যাস 9 মিটার মানে হচ্ছে ব্যাসার্ধ 9/2, 4.5 মিটার। উচ্চতা 3.5 মিটার। 3.5 মিটার উচ্চতা, ব্যাস 9 মিটার মানে ব্যাসার্ধ 4.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করো। মোট গমের আয়তন মানে ভলিউম বার করতে হবে। সূত্র কি? আয়তন নির্ণয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওই গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদরের প্রয়োজন? ঢাকতে হবে মানে চাদর এখানে দিতে হবে, তার মানে বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে পাই আর এল। প্রথম অংশের জন্য আয়তনের সূত্র বসাবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। দ্বিতীয় অংশের জন্য পাই আর এল বার করতে হবে। দ্বিতীয় অংশের জন্য এল এর মানটা আগে বার করে নিতে হবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার সূত্র দিয়ে। তাই প্রথম অংশ বার করা যাক। গমের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ
1 3। এখানে পাইয়ের মান বলে দিয়েছে 3.14 ব্যবহার করতে, অর্থাৎ পাইয়ের জায়গায় 3.14 বসাবো। আর মানে 4.5 এর বর্গ, h 3.5, এত ঘন মিটার। 3 দিয়ে 1 3, 3.14, 4.5 ইন্টু 4.5 স্কোয়ার আছে মানে 2 বার গুণ 3.5 ঘন মিটার। তিন দিয়ে কাটা যাক 4.5 কে, 3 × 45, তার মানে 1.5 হবে। এবার গুণ করতে হবে 3.14, 1.5, 4.5, 3.5। গুণ করা যাক 314, 15 দিয়ে গুণ, 5 4 5 20, হাতে 2, 5 1 5 আর 2 7, 3 5 15, 1 দিয়ে গুণ মানে যা আছে তাই থাকবে। 0 7 4 11, 5 আর 1 6, 1 7, 3 আর 1 4, 314 কে 15 দিয়ে গুণ, দশমিকগুলো পরে বসাবো। আর রইল 45, 45 দিয়ে গুণ এটাকে, শূন্যটাও পরে বসাবো। তাহলে 471 কে 45 গুণ, 5 5 7 35, সাথে 3, 20 আর 3 23, 4 1 4, 4 7 18, সাথে 2 4 4 16, 2 18, 5 9 11, 10 1 11, 2 শূন্য বসে গেল। এবার গুণ করতে হবে 35 দিয়ে, শূন্য পরে বসাবো। 5 5 25, 5 9 45 আর 2 47, হাতে 4 5 5 আর 4 9, 5 1 5 5 2 10, 3 দিয়ে 3 5 15, 3 9 27 1 28, সাথে 2 3 3 আর 2 5, 3 1 3, 3 2 6, 5 7 5 12, 8 আর 9 17, 1 18, 5 5 10 আর 1 11, 3 আর 1 4, 6 আর 1 7, শূন্য বসে গেল। তাহলে আসলো 7 4 1 8 2 5 0। কতগুলো ঘর পরে দশমিক বসবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 1 2 3 4 5। তাহলে এই 74 এই তিনটে যদি বাদ দিয়ে দিই তাহলে 74.18 এত ঘন মিটার আসলো প্রায়। যেহেতু 2 5-এর থেকে কম আছে, 8-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। 74.18 ঘনমিটার প্রায়। পরবর্তী অংশের জন্য আগে এল এর মান বার করতে হবে। এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার থেকে পাই এল স্কোয়ার। আর এর জায়গায় মান বসাই 4.5 বর্গ প্লাস এইচ এর জায়গায় মান বসলো 3.5 বর্গ। এল স্কোয়ার 45 বর্গ, লাস্টে 5 থাকলে বর্গ করা সোজা নিয়ম বলা হয়েছিল আগে কি 25 লিখে নেব, আর 4 পরের সংখ্যার সঙ্গে গুণ করব, 4 5 20। তাহলে 45 বর্গ হলো 20 25, যেহেতু 4.5 আছে 2 ঘর পরে দশমিক পড়বে, তাহলে এটা হলো 20.25। 35 বর্গ 25 লিখে নিলাম, 3 3 পরের সংখ্যা 4, 3 4 12, 12.25। এটার সাথে যোগ করা যাক 12.25, 0 4 আর 1 5, 2
2 আর 1 3, এল স্কোয়ার 32.5। এল স্কোয়ার বেরোলো 32.5। তো এখান থেকে এল এর মান বার করতে গেলে 32.5 এর বর্গমূল করতে হবে। বর্গমূল ভাগ পদ্ধতি যা শেখা আছে সেই পদ্ধতিতে বার করতে হবে। দশমিকের পরে দুটো করে নিতে হবে, দশমিকের আগে দুটো করে সংখ্যা নিলাম। 5 বার 5 5 25, 7। এখানে যা সংখ্যা থাকে তার দ্বিগুণ নামাতে হয়, 5 দুগুণে 10। দশমিক বসলো, 50 এখানে নামলো। কবার যাবে? 7 বার। 7 100 700 দেখাই যাচ্ছে। 7 7 49, 7 8 7 1। 5.7 প্রায় ধরে নেওয়া যাক, 5.7 প্রায়। এবার হচ্ছে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলেই পাওয়া যাবে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। পাই কত ধরতে বলেছে? 3.14 আর 4.5 জানি। এল কত বেরোলো? 5.7 এত বর্গমিটার। এবার গুণ করলেই হয়ে যাবে। পরপর গুণ করা যাক। 314 দশমিক পরে বসাবো, 314কে 45 দিয়ে গুণ করা যাক। 4 5 20, হাতে 2, 5 5 আর 2 7, 3 5 15, 4 4 16, 4 1 4 1 5, 3 4 12, 0 6 7 6 13, 10 1 11, 3 আর 1 4, এইটা 14, 130। 57 দিয়ে গুণ করা যাক। 0 পরে বসাবো, 3 7 21, হাতে 2, 7 1 7 আর 2 9, 4 7 8 8 হাতে 2, 7 1 7 আর 2 9, 3 5 15, হাতে 1, 5 1 5 আর 1 6, 4 5 20, 0 হাতে 2, 5 5 আর 2 7, 1 9 5 14, 14 1 15, 9 1 10, 7 আর 1 8। 0 বসিয়ে দেওয়া যাক। তাহলে পেলাম 8 0 5 4 1 0। দশমিক পূর্বে ক ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এত বর্গ মিটার। 2 ঘর পর্যন্ত যদি নিই তাহলে আসবে 80.54 বর্গ মিটার প্রায়। তাহলে গমের স্তূপ ঢাকতে কমপক্ষে 80.54 বর্গমিটার প্লাস্টিক প্রয়োজন।